Hey guys, good morning. Welcome back to my channel Live Sneha's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো সকালবেলায় আজকে অনেকক্ষণই উঠেছিলাম, ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম। কারণ বেশ কিছুটা হাতের কাজ ছিল। সকালবেলায় উঠে আগে রাগ পরিষ্কার করে নিয়ে কটা বাসন পড়েছিল সেগুলো মেজে সব জায়গায় রেখে সবাইকে চা করে দিয়ে তারপরে পুকুরকে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে। এখন পুকুরকে আজকে খাওয়াচ্ছিলাম। পুকুর যেহেতু সকালে উঠেছিল অনেকটাই, তাই হালকা একটু মুড়ি খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে এদিকে বসে গেছিলাম সবজি কাটতে। পুকু আর ওর ঠাম্মির জন্য আজকে করবো ব্রেকফাস্টে ভেজিটেবল স্যুপ। তো ওটা তো ঠাম্মিরও হয়ে যাবে, ওরও হয়ে যাবে। সেই জন্য সবজিগুলোকে কেটে নিয়েছিলাম, তারপরে বসে গেছিলাম এদিকে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। ভাই আর পাপা ব্রেকফাস্ট করবে, তাই ভাই আর পাপার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। ভাই খাবে ডিম টোস্ট, পাপাও খাবে ডিম টোস্ট। তো সেই রকম ভাবেই করে দিলাম ওদেরকে। আর মা আর আমার কুকুর জন্য করেছিলাম একটু ভেজিটেবল স্যুপ। কেন কি মায়ের শরীরটা একদমই ভালো নেই, তাই মাকে বললাম আমি ওর স্যুপটা একদম লাইট ভাবে করি, কোনো রকম তেল ঠেল ইউজ না করেই করি। তো তুমি ওটা খাও, তোমার ওটা শরীরের জন্য ভালো হবে। আর তুমি তো এমনিতেই ডিম টিম খাও না, তো খাবেটাই বা কি। তাই ভাবলাম যে তাহলে মাকে আজকে একটু স্যুপই দিই। তাই এদিকে দেখো মোটামুটি আমার স্যুপ রেডি হয়ে গেছে, একটুখানি স্যুপটা বাকি রয়েছে। এদিকে আমার রেডি দেখো। স্যুপটা কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি। স্যুপটা করেছিলাম সব রকম সবজি, পেঁপে, লাউ, একটু আলু, তারপরে একটু পেঁয়াজ, তারপরে গাজর, বিনস এইসব দিয়ে স্যুপটা করেছিলাম। আর আমার কোকো স্যুপটা এত ভালো খেয়েছিল যার জন্য হাততালি দিচ্ছিল। তো স্যুপটা একটু বাটার ফেলে হালকা একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার একটু পিছন দিকটা ভেঙে দিয়ে স্যুপটা বানিয়েছিলাম। তো ঠাকুমাকেও দিয়েছিলাম এক বাটি, এদিকে নাতিও খাচ্ছিল। তো কোকো স্যুপটা ভালো খেয়েছে, তাই জন্য বারবার জিজ্ঞেস করছিলাম যে ভালো কিনা। তাই ও হাততালি দিয়ে দেখাচ্ছিল ভালো। হাততালি দেওয়া মানে হচ্ছে স্যুপটা ভালো হয়েছে খেতে। তো তারপরে এদিকে দেখো আমি এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ আজকে করব একদম পাতলা মাছের ঝোল। আজকে আর সেরকম কিছু রান্না হবে না, আজকে শুধু মাছের ঝোলই করব। এই জন্য এদিকে কাতলা মাছগুলো পাপা বেশ বড় বড় দেখে কাতলা মাছ এনেছে, কিন্তু সেটা তো আর ওসব বেগুন টেগুন দিয়ে করা যাবে না, বড় জাতের মাছ এভাবে করাও যায় না। একটু পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজ বাটা দিয়ে একটু আজকের মাছটা করব। পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, জিরা বাটা দিয়ে আজকে রান্নাটা করব মাছটা। এদিকে আমি বসিয়ে দিয়েছি আমার মাছ ভাজা। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি করে নিচ্ছিলাম মাছের ঝোলটা। এই যে দেখো অলরেডি আমার মশলা কষানো প্রায় শেষের মুখেই বলতে পারো। তো তারপরে এদিকে রান্না বাড়ি করে স্নান টান করে এসে আমি বসে গেছিলাম কোকোকে খাওয়াতে, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই, তো তাকে তো খাওয়াতে হবে। তাই এখন বসেছি তাকে খাওয়াতে, সে এখন বসেছে ভালো ছেলে হয়ে। সবার মাঝখানে নিয়েই বসেছি আজকে, যে না তারপরেই সব মাঝখানে খেলে দেখো বারবার করে খাবার দিচ্ছে আর ও খাবারটাকে ফেলে দিচ্ছিল। সব থেকে বেশি রাগটা তখনই ওঠে যখন খাবার দেওয়ার পরেও মুখ থেকে ফেলে দেয়। তো যাই হোক কোনো রকমে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে বসে গেছিলাম নিজে আমি লাঞ্চ করতে। লাঞ্চ করছি আজকে ভাত, ডাল আর একটু চিকেন দিয়ে। না এটা সরি, এটা মাছের ডিমের বড়া ছিল, চিকেন না, এটা ছিল মাছের ডিমের বড়া। তো তারপরে খেয়ে দিয়ে আমি আর মা একটু ফেসবুকের জন্য কিছু কমেডি ভিডিও শুট করে নিয়ে বিকেল হয়ে গেল। বিকেল বেলায় এখন চা করে নিচ্ছিলাম। পাপা আর ভাই ছিল না বাড়িতে, ওরা একটু বেরিয়েছিল কাজে। তো তারপরে ওরা আসলো, তাই ভাবলাম যে চাটা তাহলে করেই নি। আর এখন ঘুমানো হবেও না, ঘুমিয়ে লাভও নেই। তাই জন্য আর না ঘুমিয়ে চাটা করে দিয়ে এদিকে মাকে দিয়ে বসিয়ে দিয়ে গেছি ওকে খাওয়াতে। কারণ আমার একটুখানি কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করছিলাম। দেন মা ওকে খাইয়ে দিয়ে এদিকে পেঁয়াজ, রসুন টসুন, টমেটো এগুলো সব কেটে দিয়েছিল। কারণ আজকে আমার বরমশাইয়ের আবদার, একটু অন্যরকম ভাবে তাকে চিকেন করে দিতে হবে। তো সেইভাবেই আমি চিকেনটা করে দিয়েছি আজকে সে যেভাবে বলেছিল। চিকেনটা কি করে করেছি সেটার প্রিপারেশন তোমাদের সাথে আমি শেয়ার করছি।
একদম কড়াইয়ে কোনো তেল না দিয়ে পুরো ঘি, দেশি ঘি ঢেলে দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে দেবে, কাঁচা মাংসই, কোনো ভাজা না। দিয়ে তারপরে যখন পেঁয়াজ থেকে মাংস থেকে জল ছাড়বে, এরকম ভাবে আমরা মশলা কষাই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন ওদের থেকে জল ছাড়লো তার মধ্যে টক দই ফেটিয়ে দিয়ে তার মধ্যে একটু গরম মশলা আর ফ্রেশ ক্রিম ঢেলে দিয়ে দেখো আমার অলরেডি রান্নাটা রেডি। একদিন পুরো ডিটেলস এ ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন এদিকে আমি করে নিয়েছিলাম মায়ের জন্য একটু ভাত ভাজা। ভাত ছিল দুপুরে, তো মা বললাম আমাকে একটু তাহলে ভাজা করেই দিয়ে, তো মাকে একটু ভাত ভাজা করে দিলাম, দিয়ে এদিকে বসে গেছিলাম ককুকে খাওয়াতে। ককুকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ বেশ অনেকটাই রাত হয়েছিল। তারপরে আমি চলে গেছিলাম নিজে ডিনার করতে। সত্যি কথা বলতে নিজে রান্না করেছি বলে না, মাংসটা এতটাই টেস্ট হয়েছিল যে সবাই বলেছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বাই বাই, গুড নাইট, টাটা।